আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ফেনীবাসী। ফেনী সব জায়গা যে হঠাৎ বন্যা উঠে যায়, তো বন্যার কিছু ক্লিপস আপনাদের কাছকে আমি দেখাবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো নেই, কারণ হঠাৎ যে ফুলকাজি পরশুরাম ওই জায়গা দিয়ে হঠাৎ যে একটা ইন্ডিয়ার গেট ছিল, এখান দিয়ে পানি ছেড়ে দেওয়ার কারণে হঠাৎ পানি উঠে যায়, যার কারণে বিভিন্ন মানুষের হঠাৎ করে যে যাদের ঘরবাড়ি ছিল সবগুলো ছেড়ে দিয়ে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেয়। আর এটা ছিল আমাদের ফেনী বালিগঞ্জ সুন্দরপুরের অবস্থা। তো আপনাদেরকে দেখাচ্ছি যে হঠাৎ রাতারাতি যে এত পরিমাণ পানি উঠে যায়, আসলে সবাই কেউ কল্পনাও করতে পারেনি। যে আমি বাজার দিকে যাচ্ছি, বিগত 2 দিন পরে আমার ভিডিওটা করা, যে আমি যে আমার বাজার থেকে বাজার আসবো, আমার গলা পর্যন্ত ডুবে যাচ্ছে পানি, তারপরে 2 দিন পরে পানি হঠাৎ নামতেছে অসল আল্লাহর রহমতে। যে পানি নামার কারণে আর দেখেন কি পরিমাণ মানুষের যাদের ঘর বাড়িতে থাকতে পারে নাই, সবাই যাদের যে জায়গা থেকে পারছে সবাই স্কুলের দিকে ছুটে গেছে, যে স্কুলে আশ্রয় কেন্দ্র নিচ্ছে বিভিন্ন জায়গার মানুষ। শুধু আমাদের ফেনী না, ফেনীতে যারা বিভিন্ন জায়গায় সোনাগাজী হচ্ছে, দাগরুমিয়া, তারপর হচ্ছে ফেনী ছাগলনাইয়া, ফুলকাজি, পরশুরাম সব জায়গায় পানি উঠে যাওয়ার কারণে আসলে মানুষ হঠাৎ করে যে একটা বিভ্রান্তর ভিতরে পড়ে, যে বলাহীন বাইরে। তো এটা বিগত 70-80 বছরের, এটা আসলে আমি অনেক মুরব্বীকে জিজ্ঞেস করলাম যে এটা আপনারা কি এরকম পানি কখনো দেখেছেন? কেউ বললো যে এটা আমার জন্মের পর থেকে আমি এরকম পানি ফার্স্টে দেখলাম। তো আমি বাজার কাছাকাছি আসি, আর আসার পর সবাইকে দেখাচ্ছি যে আমাদের ফেনী বালিগঞ্জ সুন্দরপুরের বাসী কী পরিমাণ কষ্ট করতেছে। আর এদিকে অনেক রান্নাবান্না হচ্ছে, যে এলাকাভিত্তিক যে বড় ভাই ছোট ভাই সবাই ছিল, সবাই একসাথে যে খাওয়া দাওয়া সবার জন্য সবার বাড়িতে বাড়িতে গিয়ে পৌঁছে দিচ্ছে। আর যারা বাড়িঘর ডুবে গেছে তারা আসলে কেউ ব্যাংকের উপরে ছাদে 2তলা 3তলায় অবস্থান করতেছে। আর বাজারে তো মানে ওরা যে নিজস্ব বাড়িতে থাকবে, আসলে থাকার মতো ওরকম জায়গা নেই। তো আসলে দোকানপাট সব কিছু বন্ধ, তারপরে বাজার থেকে পানি নামে যাওয়ার কারণে যে আমি সবাইকে ক্লিপস দেখাচ্ছি। তো ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন আসলে কমেন্ট করে জানাবেন। আর বিশেষ করে আমার সুন্দরপুরবাসীরা যারা প্রবাসে রয়েছেন, তারাও বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করেন, যে এটা আর সবাই ছোটো ভাইরা একসাথে হয়ে যে যে খাবারগুলো তৈরি করছে এলাকাভিত্তিক মানুষে, ওই খাবারগুলো বিভিন্ন জায়গায় গিয়ে পৌঁছে দিচ্ছে। শুধু আমাদের এলাকা না, বিভিন্ন মানে যে যার সামর্থ্য আছে বা যার যতটুকু ক্যাপাসিটি আছে সব জায়গায় খাবারগুলো দিচ্ছে। আর আসলে আমার এলাকার ইউনিয়নের 2টা বন্ধু আসে দুমসাদা থেকে আমাদের এলাকার অবস্থা দেখতে। আসলে সবাই কেউ কারো আত্মীয় স্বজনের খোঁজখবর পাচ্ছে না। 3-4 দিন পর্যন্ত নেট ঠিকভাবে চলতেছিল না, তার কারণে যে সবাই অনেক বিপদের মুখে সম্মুখীন হয়। তো সবাই সবার খোঁজখবর নিতে সব জায়গা থেকে ছুটে আসে। আর আমাদের সেনাবাহিনী সব জায়গায় খাবার বিতরণ করতেছে। তো আমি আসলে স্কুলের দিকে যাচ্ছি, তো গিয়ে আপনাদেরকে দেখাবো যে মানুষে কী পরিমাণ কষ্ট করতেছে। আসলে এসব বন্যা যারা পড়েছেন তারা বুঝতে পারবেন যে কী পরিমাণ কষ্ট, কী পরিমাণ খাওয়া দাওয়া নিয়ে কষ্ট। আর বাড়ি থেকে তো কেউ এক একজনে মানে যান নিয়ে বাড়ি থেকে আসছে, আসলে কেউ কিছু নিয়ে আসতে পারে নাই, শুধু তাদের কি বাচ্চা কাচ্চা নিয়ে সবাই স্কুল হোক, তারপরে মাদ্রাসা হোক, মসজিদ হোক, সবাই সবার জায়গা থেকে অবস্থান করতেছে। আসলে বাড়িঘর সব কিছু ছেড়ে দিয়ে সবাই যান নিয়ে চলে আসছে। আর আমি আমার স্কুলের ভিতরের দিকে ঢুকি আপনাদেরকে দেখাবো। তো আসলে ভিডিওটা আমি 2 দিন পরেই করি, কারণ আমার বাড়ি থেকে যে বাজার আসবো ওরকম জায়গা ছিল না, আসলে অনেক পরিমাণ স্রোত ছিল। আর আমার গলা পর্যন্ত ডুবে যাব আমি, এরকম অবস্থা। তো স্কুলে দেখেন, স্কুলের উপরে স্কুলে নিচতলা পর্যন্ত পানি উঠে যায়। আর কেউ কেউ মাদ্রাসার ছাদের উপরেও অবস্থান করে। তো শুধু আমাদের এটা ফেনীতে এই বালিগঞ্জে না, বালিগঞ্জ সুন্দরপুরে না, আসলে বিভিন্ন জায়গার মানুষ অনেক পরিমাণ কষ্ট করতেছে। এখনও পর্যন্ত ফুলগাজী পরশুরামের পানি নামে নাই। আর আমাদের পার্শ্ববর্তী যে কুঠিরহাট, এই সোনাগাজী কুঠিরহাট 1 নং, ওইখানে পর্যন্ত আমাদের এলাকা থেকে সব পানি চলে গিয়ে এখন ওদিকে গিয়েছে, যার কারণে ওইখানে মানুষ এখনও পর্যন্ত কষ্ট করতেছে। আসলে যে যার জায়গা থেকে পারতেছে তার নিয়ে আসতেছে, সবাইকে হেল্প করতেছে। তো স্কুলে দেখেন যে ভিতরে পর্যন্ত পানি ঢুকে গেছে। আসলে এটা 2 দিন পরের ভিডিও, তো আমি আসলে নেটের কারণে ভিডিওটা আপলোড করতে পারি নাই, যার কারণে ভিডিওটা আমি আপলোড করতেছি এখন। তো আপনাদেরকে দেখাচ্ছি যে মানুষে কী পরিমাণ কষ্ট করতেছে। আসলে
এলাকা ভিত্তিক যারা ছিল সবাইকে অসংখ্য পরিমাণ ধন্যবাদ, যে এত সুন্দর ছোটোখাটো কিছু আয়োজন করার জন্য, অন্ততপক্ষে মানুষকে খেয়ে দেয় যাতে জীবন আহরণ করতে পারে এটাই। আর যাদের পুকুর ছিল, যা বিভিন্ন প্রজেক্ট ছিল, সব প্রজেক্টের মাছ হচ্ছে সব কিছু চলে যায়। অনেক কষ্ট করতেছে তারা আসলে। আর যাদের গবাদি পশু পাখি ছিল সব কিছু নিয়ে তারা বাজারে অবস্থান করে। আর আমি স্কুলের ভিতরে আসার পর দেখতেছি যে আমি আসলে এটা দেখানো ঠিক না মহিলাদের ভিডিওটা, তারপরে দেখাচ্ছি আপনাদেরকে যে তারা রাতে ঘুম যাবে ওই পরিমাণ পর্যন্ত জায়গা নেই, এত পরিমাণ মানুষ একটা বিদ্যালয়ে যদি অবস্থান করে। আসলে যে যার জায়গা থেকে পারতেছে, যার যে জায়গায় পানি বেশি উঠেছে সবাই এই বিদ্যালয়ে এসে অবস্থান করতেছে। আর আমরা তো আমাদের মনে করেন আমাদের নিজস্ব বাড়ির ছাদের উপরে অবস্থান করতেছি। আসলে সবাই সবার যাদের দোতলা ছিল তারা তো দোতলা অবস্থান করতেছে, আর যারা মনে করেন টিনের ঘর ছিল তারা তো বাজারে এসে অবস্থান করতেছে। তো সবাই দোয়া করবেন বেশি বেশি করে, যাতে সবাই ভালো থাকে, সুস্থ থাকে, আর নিজস্ব বাড়িঘরে ঠিকঠাকভাবে পৌঁছে যেতে পারে। আসলে বিভিন্ন জায়গায় মানুষ কষ্ট করতেছে। ফুলকাজি পরশুরাম ওইদিকে তো এখন মানুষের লাশ পাওয়া যাচ্ছে, যে মানুষ যে ঘর থেকে বের হবে ওটাও দেখা যাচ্ছে না। আর যাদের গবাদি পশু পাখি ছিল সবগুলো বাজারে নিয়ে আসে। আর এদিকে সেনাবাহিনী তাদের হেলিকপ্টার নিয়ে বিভিন্ন জায়গায় ত্রাণ বিতরণ করতেছে। আর এদিকে বিভিন্ন জায়গা থেকে, যেমন ঢাকা, চট্টগ্রাম, ওই খুলনা, বরিশাল, সব জায়গা থেকে, আসলে আমি কয়টা জায়গার নাম বলবো, সব জায়গা থেকে ত্রাণ আসতেছে। তো সবাইকে অসংখ্য পরিমাণ ধন্যবাদ। আর সেনাবাহিনীদেরকে অসংখ্য পরিমাণ ধন্যবাদ যে সবাইকে খাওয়া দাওয়া বিতরণ করতেছে, যে সব যেগুলা মানুষ খেয়ে অন্ততপক্ষে যে কিছুদিন পানি নামা পর্যন্ত যে অবস্থান করতে পারে। আর আমি একটা ভেউলা নিয়ে আমার বন্ধুদের ওদিকে গেলাম, যাওয়ার পর আমি দেখাচ্ছি যে যে এখানে কী পরিমাণ পানি এখনও পর্যন্ত। এখানে পাশে খাল থাকার কারণে যে পানি নামতেছে না, আসলে বাড়িতে মানুষের ঢোকা খুবই কষ্ট হয়ে যাচ্ছে। আসলে যে রোডে আমরা কখনো কল্পনা করি নাই এই রোডে এত পরিমাণ পানি উঠে যাবে বলাহীন বাহিরে। তো এটা বিগত 70-80 বছরে কখনো উঠে নাই পানি। তো এটা ফেনীতে সর্বপ্রথম পানি, আর এটা মানুষের সারা জীবন মনে থাকবে। তো যারা আমাদের প্রবাসে ভাই বোনেরা রয়েছেন সবাই বেশি বেশি দোয়া করবেন। আর পানির স্রোত দেখেন, সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। বিশেষ করে আমার সুন্দরপুরবাসীরা যারা প্রবাসে রয়েছেন তারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আর সবাই দেখেন যে যার জায়গা, আমি আসলে সবার এলাকায় ঢুকতে পারি নাই, তারপরে যতটুকু আমার পক্ষে ক্যাপচার ছিল সব কিছু আমি ক্যাপচারিং করে আপনাদেরকে দেখাচ্ছি, যে ফুটেজ নিয়ে দেখাচ্ছি যে কী পরিমাণ পানির স্রোত এখনও পর্যন্ত। তো যার জায়গা থেকে যে পারতেছে তাই এতটুকু করতেছে। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।